বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৭ই জুন শনিবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। আর এই গভীর নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এই নিম্নচাপ কবে থেকে সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে, এটাই কোশ্চেন আসছে। আর নিম্নচাপ প্রভাবে বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হবে, সবকিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন ভিডিওটিকে। আর এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবে। প্রায় 15 তারিখ এবং 14 তারিখ 13 তারিখ থেকেই এই নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। 14 তারিখ থেকে আর একটু শক্তিশালী হবে এই নিম্নচাপ। মোটামুটি 14 তারিখে এই নিম্নচাপ আরও গভীর হবে, 15 তারিখের মধ্যে আরও গভীর হবে, 16 তারিখ আস্তে আস্তে পরিবর্তন আসবে। মোটামুটি 17 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে পৌঁছে যাবে এই গভীর নিম্নচাপটি। ঢাকা, বাংলাদেশ, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 18 তারিখে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ পুরোপুরিভাবে প্রবেশ করে যাবে উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গে। আর এর প্রভাবে কিন্তু প্রচুর বৃষ্টি হবে। দেখুন, এটার আয় এখন আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে ভুবনেশ্বরে বা বালাসরের দিকে। এই নিম্নচাপ তার দিক পরিবর্তন করতে পারে। এখনো পর্যন্ত বলা যাচ্ছে না ঠিক উড়িষ্যার দিকে যাবে না পশ্চিমবঙ্গের ঠিক উপর দিকে উঠে যাবে। এখনো কিন্তু সংশয় রয়েছে, এখনো কিন্তু দিক ঠিক মতন আমরা বলতে পারবো না। আজকের আপডেট অনুযায়ী ঠিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি বালাসরের কাছাকাছি এটি নিম্নচাপটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। 18 তারিখ থেকে আস্তে আস্তে নিম্নচাপ সরে যাবে নাগপুরের কাছাকাছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা কেমন হবে সেটাও আমরা দেখব। দেখুন, বৃষ্টিপাত মোটামুটি ভালোই হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি 13 তারিখ থেকে আস্তে আস্তে নিম্নচাপ গভীর হবে, 15 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে আরও। আর একটা কথা বলে রাখি, 11 তারিখ পর্যন্ত কিন্তু প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 11 তারিখের পর থেকে আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তারপরে 16 তারিখ থেকে ভারী বৃষ্টি রয়েছে। 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে। উলুবেড়িয়া, খড়গপুর, খাতড়া, জামশেদপুর থেকে শুরু করে চন্দননগর, কলকাতা, বারুইপুর, তমলুক, মহিষাদল, পশ্চিমে যে জেলাগুলো রয়েছে সেখানেও প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মোটামুটি পরিষ্কারই থাকবে, নিম্নচাপের প্রভাবটা সেভাবে থাকবে না। উত্তরবঙ্গে মোটামুটি বর্ষার জন্য সেভাবে বৃষ্টিটা হবে আজকের এই ট্র্যাক অনুযায়ী। এই ট্র্যাক অনুযায়ী কিন্তু দক্ষিণবঙ্গ মোটামুটি বৃষ্টিটা রয়েছে উড়িষ্যার দিকেই সব থেকে বেশি। আর এটা যদি দিক পরিবর্তন করে তাহলে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টি চলবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে, অতি ভারী বৃষ্টি নয় কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। সেটা হচ্ছে 17 থেকে 18 তারিখ, কারণ এই নিম্নচাপ পুরোপুরিভাবে বালাসরের দিকে চলে যাচ্ছে এর প্রভাবে উড়িষ্যার উপকূলে। কিন্তু এটার মধ্যে অনেক কোয়েশ্চেন আছে, আমি 15 দিন পরের আপডেট দেখাচ্ছি বন্ধুরা। এই ট্র্যাক কিন্তু চেঞ্জ হবে, হ্যাঁ, আর ট্র্যাক কিন্তু চেঞ্জ হয়ে দক্ষিণবঙ্গের উপকূলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 19, 20, 21 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি রয়েছে। তারপরে কিন্তু বর্ষার বৃষ্টি আসবে বন্ধুরা, যে দেখতে পাচ্ছি 21শে জুন, 20 জুন এইসব দিনগুলোতে। 11 তারিখ পর্যন্ত কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই। 11 তারিখের পর থেকে যা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো 7 তারিখ আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বন্ধুরা, দক্ষিণবঙ্গে হোক উত্তরবঙ্গে হোক সেভাবে সম্ভাবনা নেই। স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, সেখান থেকে কিছু অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 8 তারিখেও সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা, যেটা আমরা দেখতে পাচ্ছি। 11 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা, 11 তারিখ, 12 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 13 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 14 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে তো বৃষ্টি রয়েছেই। মানে এই 4 দিন কিন্তু একটু কম বৃষ্টি হবে। নিম্নচাপ তৈরি হচ্ছে প্রভাবে জলীয় বাষ্প সব নিজের দিকে টেনে নিচ্ছে। তো জলীয় বাষ্প কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারবে না। এর প্রভাবে কিন্তু প্রচুর গরম এবং হিউমিডিটি লেভেল বাড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে।
আর গরম কতটা থাকবে সেটাও আপনাদেরকে বলে দিই। মোটামুটি গরম থাকবে, দেখুন ওয়েদার ওয়ার্নিংয়ে কিছুই নেই, গরম কিন্তু উত্তরবঙ্গের দিকে থাকবে। 9 তারিখে গরমটা বাড়বে। এই 9 তারিখ, 9 তারিখে আলিপুরদুয়ার, কোচবিহার, কিষানগঞ্জ থেকে মালদা পর্যন্ত প্রচুর মানে গরম যেটা আমরা বলি। 8 তারিখেও মানে কালকে রবিবার, কালকেও কিন্তু ব্যাপকভাবে তাপপ্রবাহ থাকবে বন্ধুরা। 10 তারিখেও ব্যাপক তাপপ্রবাহ থাকবে। করম দিঘি, কিষানগঞ্জ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি যখন হবে, তখন গরমও কিন্তু পড়বে। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে গরমটা। মানে 13 তারিখ থেকে কি হচ্ছে, বৃষ্টিটা বেশি হবে বঙ্গে, এর প্রভাবে হিউমিডিটি লেভেলটা কমে আসবে, তাই হলুদটা কিন্তু কমে আসছে বন্ধুরা। আশা করি বুঝাতে পারলাম। যেটা হলুদ দেখতে পাচ্ছেন 9 তারিখে, দেখুন লাল লাল দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু ব্যাপক তাপপ্রবাহ থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, 2 দিনাজপুর, এইসব অঞ্চলগুলোতে। রংপুর, সিলেট, ময়মনসিংহ, কলাই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণে তাপপ্রবাহ আমরা লক্ষ্য করতে পারবো। ঠিক আছে, এবার অ্যানিমেশনে যাই, কতটা কি পরিবর্তন আসতে পারে বন্ধুরা। অ্যানিমেশনে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দক্ষিণবঙ্গে 87 মিলিমিটার বৃষ্টি রয়েছে। আর একটু দিকে যাই, 87 মিলিমিটার খড়গপুর, কলকাতা, এদিকে কামাখ্যা, উড়িষ্যাতেও ভালো বৃষ্টি রয়েছে। ভুবনেশ্বর, নাগপুরে ভালো বৃষ্টি রয়েছে। এই 2 দিনাজপুরে মোটামুটি 80-90, শিলিগুড়িতে 144, গুয়াহাটির দিকে 173, আলিপুরদুয়ার থেকে 149, শিলিগুড়ির দিকে 175, গুয়াহাটির দিকে 150, এসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দেখা যায় কি পরিবর্তন আসে, আরও পরিবর্তন আসবে। আর নিম্নচাপের দিক পরিবর্তন হয় কিনা আপনারা অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানান যে আপনাদের কি মনে হয়। অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন যে দাদা এটা চেঞ্জ হবে বা চেঞ্জ হবে না, অবশ্যই কিন্তু জানান। আমরা 10-11 তারিখ পর্যন্ত কিন্তু সেভাবে অতটা বৃষ্টি পাবো না। 11 তারিখের পর থেকে 12 তারিখের পর, 11 তারিখে ধরুন 11 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রাজ্য জুড়েই বাড়বে। আর গোটা বাংলাতেই কিন্তু ভারী বৃষ্টি চলবে। 15 তারিখ, 16 তারিখ দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে পরিমাণ সেটা লেভেলের হবে 11 তারিখের পর থেকেই। তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই। তারপরে বৃষ্টিটা মোটামুটি উত্তরবঙ্গে বাড়বে। এই নিম্নচাপটি যাওয়ার পরে বর্ষা কিন্তু তার নিজের রূপ দেখাবে। প্রচুর বৃষ্টি হবে 20-21 তারিখের পর থেকে। আরও আমরা মোটামুটি সব কিছুই দেখালাম। আমরা দেখি সমুদ্রের পরিস্থিতি কী রয়েছে। সমুদ্রের পরিস্থিতি মোটামুটি ঠিকই রয়েছে, অতটা খারাপ না, 2 মিটার। কিন্তু আমাদের এই অঞ্চলগুলোতে, আহমেদাবাদ, মুম্বাই, এইসব অঞ্চলে তো সমুদ্রের যে জলোচ্ছ্বাস সেটা বেশি আছে। এখানে জলোচ্ছ্বাস মোটামুটি সামান্য রয়েছে, সেরকম নয়। আর ইতিমধ্যে কিন্তু দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন নিম্নচাপ কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এই নিম্নচাপ ঠিক এইখানটায় গিয়ে অবস্থান করবে বন্ধুরা। ঠিক আছে, পোর্ট ব্লেয়ারের দিকে এখন রয়েছে এই নিম্নচাপ, সরাসরি গিয়ে কিন্তু এখানে অবস্থান করবে। তারপরে তার দিক পরিবর্তন হবে, এখনও পর্যন্ত ঠিক বলা যাচ্ছে না। আর এটা কিন্তু দিক 100% হয়ে বদলাবে বন্ধুরা। নিম্নচাপ তৈরি হওয়া শুরু হয়ে গেছে বঙ্গোপসাগরে, আস্তে আস্তে ঘনীভূত হবে এবং সেখান থেকে গভীর নিম্নচাপের সৃষ্টি হবে। এদিকে বৃষ্টিপাত সেমন কোথাও হচ্ছে না, পরিষ্কার আকাশ। আর মোটামুটি মুম্বাইয়ের দিকে হালকা বৃষ্টি, নাগপুরে মেঘলা আকাশ, রংপুরের এইসব অঞ্চলে, কিছু অঞ্চলে ময়মনসিংহ, ঢাকা, খুলনার দিকে মেঘলা আকাশ, শিলং, গোয়ালপাড়ার দিকে মেঘলা আকাশ রয়েছে বন্ধুরা। ঠিক আছে, আশা করি সবটা বুঝাতে পারলাম আপনাদেরকে। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, বেশি বড় করলাম না। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।